আজকে দিনে সত্যি কথা বলি, সবাই মনোযোগ দিয়ে শুনেন। তো আমি আমার বাইরে কল দিছি এই প্রবাসে আসার আগে, যে ভাই আমি তো সৌদি আরব আইতে চাই। তখন আমার ভাই আমার না করছে যে বিদেশ আইস না, বিদেশ আইস না, বিদেশ খুবই কষ্ট। তখন আমার ভাইয়ের কথা আমার কাছে খারাপ লাগছে, আরে আমার ভাই গেল আমার না করতে বিদেশ আমার লেগা। সবাই তো বাস্তবতা নিয়ে বা নিজের সফলতা নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে। তো আমি ওই জায়গায় চিন্তা করছিলাম যে আমার ভাই আমার না করলো, তার কথাটা আমার কাছে বিষের মতন লাগছে। বিষের মতন কেন লাগছে, যে তো ওই সময় দেশে থাকতে বিষের মতন লাগছে। এখন সৌদি আরব আসার পরে বুঝতে পারছি যে এই কথাটা যে ভালোর জন্য বলছিল, যে সৌদি আরব আইস না বা বিদেশ আইস না, বিদেশের অবস্থা খুবই খারাপ, পরিস্থিতি খুবই খারাপ। তো না আসলে বুঝতামই না। তো আয়ো তোমরা, আর যারা ভাই ইলিশ আয়ো তোমরা, আমি ওয়েলকাম টু সৌদি আরব জানাই। আর যে রোদের তাপমাত্রা কি বলবো, আর এই যে বাতাসটা আইতেছে, বাতাসটা সহ গরম, বুঝছো কি বেশি গরম, খুবই গরম বাতাসটা। তো সৌদি আরব আসা বা যেই দেশে আসো খুবই চিন্তা ভাবনা করে আইসো। এই যে আমি সৌদি আরব আইসি আজকা 15-17 দিন হয়েছে গা। তো আমি বুঝতে পারছি 70 দিনে কি অবস্থা। তো আমার ভাই যে ওই সময় না করছিল, এই জন্য তোমার না করছিল যে বিদেশ আসি না, বিদেশের গরম বেশি, কষ্ট বেশি। তো বিদেশ আসার পরে বুঝতে পারলাম আর কি বাস্তবতা কি যে কঠিন, বাস্তবতার সাথে কিভাবে যুদ্ধ করতে হবে। খুবই বাস্তবতা, আসলে বাস্তবতা খুবই কঠিন। বাস্তবতা যে কত কঠিন তা সৌদি আরব বা জীবনে যারা প্রবাসে আসে তারাই বুঝে। তার ফ্যামিলির জন্য, তার নিজের কেরিয়ারের জন্য 5 লাখ টাকা 6 লাখ টাকা রেন্ট করে সেটা সৌদি আরব আসে। তা আসার পরে বুঝতে পারে আর কি যে বাস্তবতা কি কঠিন। তো যারা ওই বিদেশে আইবা একটু চিন্তা ভাবনা করে আইও, কারণ সৌদি আরব তো মনে করো তারা মনে ভিডিওতে দেওয়া আর এগুলা হয়তো টিকটক সারে কত সুন্দর, আমিও যামু এই আর কি।